প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আবারও দীর্ঘদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ট্রাভেলিং বাই ইসলাম জাভেদ ব্লকের কিছু ভিডিও নিয়ে। আপনাদের প্রথমে আমি জানাচ্ছি, আমি দীর্ঘদিন থেকে মনে মনে ভেবেছিলাম যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফর করব। সেই উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা লগ্নে সর্বপ্রথম আমরা চিন্তাভাবনা করেছি আমি পদ্মা সেতু হয়ে প্রবেশ করব যে দক্ষিণাঞ্চলের দিকে। তো পদ্মা সেতু হয়ে আমরা যখন প্রবেশ করব, আমি মনস্থির করেছি আমার সাথেও যারা ছিলেন তারাও সবাই আমার সেই উদ্দেশ্যটা সফলের জন্য সবাই আমার সাথে একমত হয়ে আমরা যাত্রা শুরু করি। আমার সাথে আজকে আমার সফর সঙ্গী হিসেবে যারা আমার সাথে আছেন, আমি প্রথমেই যাকে স্মরণ করি, আমার এই যাত্রার এবং ভ্রমণের যে মূল কোঅর্ডিনেটর, যার মূলত অনুপ্রেরণা এবং উৎসাহে আমার এই ভ্রমণ শুরু করেছি। আমি যুক্তরাজ্য প্রবাসী আমার ছোটো ভাইও যাকে আমি ভাবি এবং আমার প্রিয় বন্ধুও ভাবি, সৈয়দ বুরহানুল হক। আমার সাথে আছে ব্যবসায়ী আবুল কালাম, আমার সাথে আছেন লেখক দিগন্ত সৌরভ, এবং আমার সাথে আছেন আমাদের মূল গাড়ির যে প্রিয় আমার ছোটো ভাই, যিনি গাড়ি চালক, আমার ছোটো ভাই খুকন। আমরা আমাদের যাত্রা লগ্ন থেকেই আমরা মনে মনে ভেবেছি যে আমরা পদ্মা সেতু হয়ে আমরা দক্ষিণাঞ্চলে প্রবেশ করব। পদ্মা সেতুর ভেতর দিয়ে যখন আমরা যাওয়া শুরু করেছি, তখন পদ্মা সেতুর ঢাকার পরে যে পদ্মা সেতু যাওয়ার পথে ঢাকা হয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে খুব সুন্দর একটি রোড আমরা অবলোকন করলাম। আমরা আমাদের মূলত যখন আমরা যাত্রা শুরু করি তখন রাত হয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা রাত্রেই যাতায়াত শুরু করি। ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে খুব সুন্দর একটি রোড, এই রোডে আমরা যাত্রা যখন শুরু করি তখন এই রোডের সৌন্দর্যে আমরা অভিভূত হয়ে যাই। আসলে দেশের মাঝে বিদেশি একটি রোডে চলার যে একটি আনন্দ, বা বিদেশি রোডে মনে হবে, এই রোডে চললে মনে হবে যে বিদেশি কোনো রোড দিয়ে আমরা যাচ্ছি। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতু হয়ে আমরা মাদারীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। ইতিমধ্যে মাদারীপুর থেকে আমাদের ইলিয়াস ভাই কয়েকবার উনি পদ্মা সেতুর ওপারে জাজিরা অংশে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। আর জন্য আমরা খুব দ্রুত পদ্মা সেতু হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। মাদারীপুরে আবারও বলছি, মাদারীপুরে যে যিনি অপেক্ষা করছেন ইলিয়াস, উনি আমার বুরহানুল হকের পরিচিত। তো উনি আমাদের সারাটা দিন থেকে অপেক্ষা করছেন। আমাদের অপেক্ষা করার কারণে আমরা খুব দ্রুত পদ্মা সেতু হয়ে যাচ্ছি। পদ্মা সেতু মূলত বহুমুখী একটি সেতু, বাংলাদেশের পদ্মা নদীর উপরে নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। আমরা সবাই জানি মূলত ভারতের গঙ্গা নদীর প্রধান শাখা নদীর উপরে একটি দ্বিস্তরের সড়ক ও রেল সেতু, যা পদ্মা সেতু নামে পরিচিত। এই পদ্মা সেতু আমাদের নির্মাণ মূলত শুরু হয়েছিল। এই নির্মাণের পরবর্তী সময় আমরা ওই পদ্মা সেতুটি উদ্বোধন করেছিলেন সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25 জুন 2022 সালে ওই পদ্মা সেতুটি উদ্বোধন করেন। পদ্মা সেতুর এক অংশে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মাওয়া, আর অপর অংশে শরীয়তপুরের জাজিরা উপজেলা। একই সঙ্গে গাড়ি ও ট্রেন চলাচলের ব্যবস্থাও রয়েছে ওই সেতুতে। দেশের
স্বল্প উন্নত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে সংযুক্ত করার জন্য ওই পদ্মা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সেতুটিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচনা করা হয়। সেতুটির উপরের স্তরের একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরের একটি রেলপথ রয়েছে। বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পটি সরাসরি বাংলাদেশের সরকার কর্তৃক অর্থায়নে নির্মিত করা হয়। নির্মাণ ব্যয় প্রায় আমরা জানি 30,193,39 কোটি টাকা নির্মাণ ব্যয় প্রায়। এখন বর্তমান সময়ে আমরা যেই পদ্মা সেতুর যে বাংলাদেশের দীর্ঘতম একটি সেতু হিসাবে আমরা জানি। এই সেতুটির মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রায় 3.82 মাইল, প্রস্থ 18.10 মিটার, প্রায় 59.4 ফুট, উচ্চতা 120 মিটার। এই পদ্মা সেতুটির স্প্যানের সংখ্যা 41টি, লোড সীমা প্রায় 10,000 টন, লেনের সংখ্যা 4। নির্মাণ প্রতিষ্ঠান এই পদ্মা সেতুটি যে প্রতিষ্ঠানটি নির্মাণ করে এটি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, যারা অত্যন্ত চমৎকারভাবে এই ব্রিজটি নির্মাণ করে বেশ প্রশংসার দাবিদার রাখে। নির্মাণ শুরু করেছিল ওই প্রতিষ্ঠানটি 26 নভেম্বর 2014, নির্মাণ শেষ করে 23 জুন 2022। এই সেতুটির মূলত আমাদের বাংলাদেশের অত্যন্ত স্বপ্নের একটি সেতু। বাংলাদেশের জনগণের জন্য এই সেতুটি নির্মাণ করে অত্যন্ত প্রশংসার দাবি অর্জন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জানি এই সেতুটি মূলত আমরা ইতিমধ্যে এই সেতুটির অতিক্রম করছি। সেতুটির যে রোড অত্যন্ত চমৎকার। আমরা মূলত পদ্মা সেতুর যারাই এই পদ্মা সেতুতে ভ্রমণ করবেন, পদ্মা সেতু দেখতে যাবেন, এখানে আকর্ষণীয় আরও অনেক কিছু রয়েছে। যে এখানে আপনারা যারা যাবেন পদ্মা সেতুর যে মুন্সিগঞ্জের অংশে, মাওয়া অংশে, এখানে পদ্মার অত্যন্ত ভালো এবং টাটকা ইলিশ ভাজি এখানে আপনাদের মোহিত করবে। এবং এই খাবারটা আপনাদের আগ থেকেই আপনারা হয়তো জেনে যাবেন, এখানে অত্যন্ত চমৎকার ইলিশ ভাজি। আমরা যদিও ওই পদ্মা সেতুতে যাওয়ার পথে ওই ইলিশ ভাজি খেতে পারিনি, দুর্ভাগ্য আমাদের, কিন্তু আমরা আসার পথে ওই ইলিশ ভাজি এবং বেগুন ভাজি খেয়েছিলাম। আমি আবার আরেকটি ব্লকে আপনাদের এই ইলিশ ভাজি সম্পর্কে জানাবো, এখানে হোটেল সম্পর্কে আপনাদের জানাবো। আমরা এই মুহূর্তে আপনারা হয়তো দেখছেন আমরা পদ্মা সেতুর ডুল ব্রিজ অতিক্রম করে আমরা পদ্মা সেতুতে উঠে যাচ্ছি, সেতুর উপরে উঠছি। আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর উপরেই উঠে গেছি। পদ্মা সেতু আমরা অতিক্রম করব। এটা আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে এই পদ্মা সেতুতে আমরা উঠবো, পদ্মা সেতু অতিক্রম করব, পদ্মা সেতু দেখব। এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর উপরে আছি। পদ্মা সেতু অতিক্রম করে আমরা ওপারে যাব এবং ওই পারে জাজিরা অংশে আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের প্রিয়জন ইলিয়াস ভাই। আমরা ওনার সাথে এবং ওনার পরিবারের সাথে আমরা দেখা করব। পরিবারের সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন। ওনারা অত্যন্ত আদর করেছিলেন আমাদের, আমরা ওনাদের আত্মীয়তায় মুগ্ধ হয়েছিলাম। আমরা পরবর্তী ব্লকে, কুয়াকাটা ব্লকে আমি আপনাদের সেটা বলবো। এবং ওনারা, আমরা সিলেট থেকে যাচ্ছি, ওনারা জেনে পরিবারের সবাই আমাদের
অপেক্ষা করছেন। আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর উপরেই অবস্থান করছি। পদ্মা সেতুর উপর থেকে আমি অবলোকন করলাম পদ্মা সেতুর দুধারে যে নদীর দৃশ্য, অত্যন্ত চমৎকার দৃশ্য। আমরা এরপরে উপরে আছি। তো পদ্মা সেতু আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি সেতু। আমার বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আমরা আজকে সফরে বের হয়েছি। আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ বুরহানুল হক, যার উৎসাহ অনুপ্রেরণায় আমাদের আজকের এই ভ্রমণ। আমার সাথে আমার সফরসঙ্গী হিসাবে উপস্থিত আছেন আব্দুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী, লেখক দিগন্ত সৌরভ ফুকন। আমরা পদ্মা সেতু উপর দিয়ে আমরা বর্তমানে শরীয়তপুর জাজিরার ওপারে যাব। আমরা এখন ঠিক পদ্মা সেতুর মধ্যখানে অবস্থান করছি। এই পদ্মা সেতুর উপর থেকে ট্রাভেলিং বাই ইসলাম জাভেদ ব্লগ থেকে আপনাদের সবাই আবারও ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা।